বাংলাদেশে যত ধরনের শিল্প আছে তার মাঝে চামড়া শিল্প অন্যতম। আমাদের চামড়া থেকে জুতা, ব্যাগ, মানিব্যাগ, বেল্ট সহ নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসই তৈরি করা হয়। আমাদের চামড়া শিল্পের অন্যতম চামড়াগুলো কোরবানি ঈদের সময় বেশি পাওয়া যায়, অর্থাৎ সারা বছর যা হয় তার অর্ধেক কোরবানি ঈদে। এই চামড়া যাতে নষ্ট না হয়, এই চামড়া যাতে পণ্য বানানোতে এই চামড়ার গুরুত্ব অনেক বেশি, তাই যারা চামড়া সংগ্রহ করেন অক্লান্ত পরিশ্রম করে সেটা সুষ্ঠুভাবে সংরক্ষণ করার জন্য অক্লান্ত পরিশ্রম করেন। আর সেই পরিশ্রমটাই আপনাদের কাছে আজকে আমরা দেখাবো কিভাবে তারা চামড়া সংরক্ষণ করেন। চামড়া সংরক্ষণ করতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যাতে চামড়াটা নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখা। আর সেই চামড়া নষ্ট যাতে না হয় তার জন্য চামড়াতে লবণ দিতে হয়। এটা করতেও তাদের অনেক পরিশ্রম করতে হয়। আবার চামড়া থেকে অবাঞ্ছিত মাংস অপসারণের জন্য ওনারা অক্লান্ত পরিশ্রম করেন। একটা চামড়া কিন্তু অনেক ওজন, সে ওজন চামড়াটা নিয়ে যেতে তাদের অনেক পরিশ্রম করতে হয়। আর চামড়া থেকে যে মাংসটা ছাঁটাই করা হয় সেটা আবার খেতে কিন্তু খুবই সুস্বাদু। এখান থেকে একজন প্রায় আধা কেজি করে বা অনেক সময় 1 কেজি করে মাংস চামড়া থেকে ছাঁটাই করেন। আর সেই ছাঁটাই করতে গিয়ে যাতে চামড়া কেটে না যায় তার দিকেও তাদের অনেক নজর রাখতে হয়। যদিও বর্তমানে চামড়া শিল্পে অনেক সমস্যা দেখা দিয়েছে, চামড়াতে সে আগের মতো সে চাহিদাও নাই, লাভও নাই, তারপরেও কুরবানি ঈদ আসলে যারা অতীতে চামড়া ব্যবসা করছেন তারা লস হলেও সেটা আবার করেন, কিছুই তো করার নেই। তাদের একটা নেশা পরিণত হয়েছে এই ব্যবসাটা। চামড়া শিল্প ধ্বংস হাত থেকে বাঁচাতে হলে সরকারকে বিভিন্ন ধরনের উদ্যোগ নিতে হবে। যদিও কিছু কিছু ব্যবসায়ীরা ঋণ পান, তা যথেষ্ট নয়। আমাদের এই শিল্পকে বাঁচাতে হলে অবশ্যই সরকারকে সুনজর দিতে হবে। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।